বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বাংলায় মদের থেকে দাপাদাপি, বন্দুকের সাথে নিয়ে উপস্থিত অন্যান্যদের কাছে তোলাবাজি, অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয় দেখাতে শূন্যে চালানো হলো এক রাউন্ড গুলি। ঘটনার খবর পেতে তৎপর হয়ে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা মালদার কুরিশচন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী ভালুকা অঞ্চলের। ধৃতদের নাম আশিকুল রহমান, বাড়ি মশালদহ বাজার এলাকায়। শ্রীরাম যাদব, বাড়ি বিহারে। জানা গিয়েছে, শ্রীরাম যাদব বিহার থেকে আগ্নেয়াস্ত্রের সাথে নিয়ে এসে বন্ধু আশিকুলকে নিয়ে ভালুকাতে একটি মদের ঠেকে যায়। সেখানে সুরা পান করে উপস্থিত অন্যান্যদের হুমকি দেন, টাকা দাবি করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এক রাউন্ড গুলিও চালান। সামনে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। এদিকে খবর পাওয়া মাত্র দুষ্কৃতীদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলা এবং বিহার দুই রাজ্যতেই বিজেপি ক্ষমতায়। আমাদের সরকার যখন ছিল তখন বিহারের দুষ্কৃতীরা বারবার বাংলাকে অশান্ত করত। এখন সব দায়িত্ব বিজেপির খোঁচা তৃণমূল জেলা যুব সহ সভাপতি পূজন দাসের। অন্যদিকে পুলিশ তৎপর। আগে তৃণমূলের আমলে এরা এখানে এসে দাপিয়ে বেড়াতো, এখন সেই দিন শেষ, সেটা বুঝতে হবে। অন্যায় করলে ছাড় নেই, হুঁশিয়ারি বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষের। তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। बंदूक कोथा থেকে পেলেন? बंदूक कहाँ से पकड़ा? बंदूक कहाँ से लाया बंदूक? बंदूक कहाँ से लाएंगे? बंदूक फायरिंग किया ना आपने? हाँ, क्यों किया? झगड़ा हुआ था इसलिए किस लिए झगड़ा हुआ था? क्या लेके झगड़ा हुआ था? हाँ, दारू पीने के लिए गए थे कहाँ पे? ठेका में। फिर वहाँ पे गाली गलौज करने लगा, मेरा कॉलर वॉलर पकड़ लिया। कौन? तो बंदूक कहाँ से मिला आपको? बंदूक कहाँ से मिला? बंदूक उधर से लाए थे हम। कहाँ से? बिहार से? हाँ बिहार से बंदूक लाया था। हाँ, क्या नाम है आपका? श्रीराम यादव। আপনারা তো সবাই জানেন এখন যে দুই রাজ্যে এখন বিজেপি সরকার আছে। এর আগে যখন বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করতো তখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতো। আমরা তো বারবার বলতাম যে বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে। এখন তো দুই জায়গায় বিজেপি সরকার, এবং প্রশাসন আমরা দেখবে, বিজেপির লোক দেখবে। এখন দু রাজ্যে বিজেপি আছে, এখন সব দায়িত্ব বিজেপি, ওরাই এখন দেখবে। আমাদের এখানে কোনো কিছু বলার নেই। নাম পূজন দাস, মালদা জেলা যুব পরিষদের সহসভাপতি। দেখুন, এর আগে তো টিএমসি সরকার ছিল। এই দুষ্কৃতীরা বিহার সংলগ্ন আমাদের যেগুলো এলাকা আছে তারা এসে এখানে খুব দাপাদাপি করতো। তখন সেই প্রশাসন তখন সামলাতে পারেনি এদেরকে। এখন আমাদের এখন সরকার, বিজেপি সরকার এসছে, পুলিশ খুব তৎপরতার সঙ্গে এই দুষ্কৃতীদেরকে মোকাবিলা করছে এবং অ্যারেস্টও করছে। দেখতে পাচ্ছেন, আগে তো তৃণমূল আমলে এরা বাইরে থেকে আসতো, এরা খুব দাপাদাপি করেছে। ওই সময় শেষ, ওই সময় আর নেই, সরকার চেঞ্জ হয়েছে। এটা বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে। এটা আমাদের এখন যা সরকার আছে, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে। কোনো দুষ্কৃতি, কোনো অন্যায় সমাজে চলবে না। এটা আমাদের মুখ্যমন্ত্রীর সব বার্তা আছে, এটা সবাই যেন মাথায় ঢুকিয়ে নেই। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন? আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের 1 নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি 90% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনস এর সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগোড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।